হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুর কারেন্ট ফিলিংস কি। শত্রুর কারেন্ট ফিলিংস মানে আমরা না সবসময় প্রতিদিন বয়ফ্রেন্ডের কারেন্ট ফিলিংস, গার্লফ্রেন্ডের, হাজব্যান্ডের, ওয়াইফ, এরকমের সবার কারেন্ট ফিলিংস দেখি, কিন্তু আমরা না শত্রুর কারেন্ট ফিলিংস দেখি না। কিন্তু সবসময় জানবেন যে শত্রুর না গতিবিধি লক্ষ্য করাটা খুব দরকার। কারণ আপনি যখন শত্রুর গতিবিধি জানতে পারবেন, শত্রুর মনের মধ্যে কী চলছে জানতে পারবেন, তখন না আপনার চলার পথটা অনেক সহজ হয়ে যাবে। যে কঠিন পথ দিয়ে আপনি যাচ্ছেন সেটা অনেক কঠিন থাকবে না, সেটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকে সেই জন্যেই দেখব যে শত্রুর গতিবিধি কী রয়েছে। আর সকলেই তো যারা আমার রিডিং দেখেন জানেন, আর যারা নতুন তাদেরকে বলে দেব, পুরানো নতুন সকলকেই বলবো যে একটুখানি 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতেই হবে, ক্লেম মাস্ট। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। তো আজকে দেখে নেব শত্রুর গতিবিধি কি রয়েছে। সেটা একটা শত্রু হতে পারে, একাধিক শত্রু হতে পারে, অফিসের হতে পারে। হ্যাঁ, তো পাশে একটু সাউন্ড হচ্ছে কারণ আমার বাড়িতে আমার স্টুডেন্টরা চলে এসছে, অ্যাকচুয়ালি আজকে একটু লেট হয়ে গেছে। তো ওই সাউন্ডগুলোকে কানে নেবেন না, শুধু জাস্ট রিডিংটাই দেখুন, ওকে। তো শত্রুর গতিবিধি তো দেখবই। এক শত্রু হতে পারে, একাধিক শত্রু হতে পারে, অনেক রকম অফিস কালিগের পাশ থেকে হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু শত্রু হতেই পারে। তো দেখব যে শত্রুর গতিবিধি কী, ওকে। শত্রু বর্তমানে বসে বসে আপনাকে ওয়াচ করছে, আপনি কি করছেন না করছেন সেটা ওয়াচ করছে, এবং প্রচুর পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে। এখান থেকে চ্যানেল হয় যেটা, শত্রু না আপনাকে না অনেক জায়গা থেকে না ফলো করছে, ঠিক আছে। এবং আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন, শত্রু সেই জায়গাটাকে নোটিশ করছে। হ্যাঁ, এবং অনেকে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বা অন্য কোনো কেরিয়ার রিলেটেড হতে পারে। আপনাকে আইনি ঝামেলায় কিভাবে জড়াবে, আইনের ফাঁদে কিভাবে আপনাকে ফেলবে, সেইখান থেকেও কিন্তু শত্রু চিন্তাভাবনা করছে। সেটা জায়গা জমিয়ে নিয়েও হতে পারে, এবং সেটা পেরে উঠছে না বলে, আপনাকে আইনি প্রসেস দিয়ে বের করতে পারছে না বলে প্রচণ্ড পরিমাণে শত্রুর মাথার মধ্যে কিন্তু পেন হচ্ছে, কষ্ট হচ্ছে। শত্রু চাইছে আপনাকে আইনি ঝামেলায় জড়াতে, ওকে। এবং আইনি ঝামেলায় জড়ানোর জন্য প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে। শত্রু কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে, ওকে। শত্রুর রাশিগুলো একটু বলে দিই। ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, ওকে। ক্যান্সার, ভিগ্রো এসছে, টেরাস এসছে। ক্যান্সার, স্পাইসেস, স্করপিও, ট্রেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, এই রাশিগুলো দেখাচ্ছে। আচ্ছা, শত্রুর নাম কি হতে পারে? PR, ওকে, STC, ওকে, PRSCT, জে, এগুলো আসছে। জে দিয়ে নাম, সি দিয়ে নাম, পি দিয়ে নাম, এস দিয়ে নাম, টি দিয়ে নাম, এই নামগুলো কিন্তু আসছে, ওকে। ডেট অফ বার্থ বলে দিতে হবে। ডেট অফ বার্থ হতে পারে 9, 10, 15, 16, 7, 2, এই ডেট অফ বার্থগুলো আসছে, বা ক্যালকুলেশন করে এই ডেট অফ বার্থগুলো আসছে। আর একটুখানি ক্ল্যারিফাই করে দেবো। দেখুন, বটম অফ দ্য ডেকে আসছে, শত্রু কাজ করছে কিন্তু শত্রুর মাথার মধ্যে কাজ নেই। শত্রু আপনাকে কিভাবে ফাঁসাবে সেই জায়গা থেকে কিন্তু শত্রু তার গতিবিধি, মানে আপনার গতিবিধি লক্ষ্য করছে। তাই আপনি গতিবিধি লক্ষ্য করে নিন, বুঝেই তো যাচ্ছেন। একটুখানি ক্ল্যারিফাই করে দেখে নিই যে শত্রুর মনের মধ্যে আর কি কি চলছে। হ্যাঁ, ওয়াচিং টাইম। শত্রু ওয়াচ বলে না, সময় বড় বলবান। হ্যাঁ, সময়ের অপেক্ষা করছে, মানে সময়ের আপনি এগোবেন, দুম করে গিয়ে শত্রু আপনাকে ছাপাস করে ধরে নেবে। আপনার শত্রু ওয়াচিং টাইম, টাইমের অপেক্ষায় রয়েছে, ওকে। অনেকের শত্রু কি করবে, যে থার্ড পার্টির সঙ্গে আপনাকে জড়িয়ে দেবে।
আমার বাড়িতে না অনেক মেম্বার, তো কেউ না কেউ কথা বলেই, ওকে? তো এই একান্নবর্তী পরিবারে থাকার একটা মজা আলাদা। তো এই কথাগুলোকে এই সাউন্ডগুলোকে নেবেন না। তো আপনার মানে শত্রু আপনাকে ত্রিকোণ প্রেমে জড়াবে। মানে আপনি কোনো রকম রিলেশনশিপে জড়িয়ে নেই। কিন্তু প্রুভ করবে যে আপনি কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছেন। মিথ্যে আপনাকে ব্লেম করা হবে এবং সেই পরিকল্পনা আসছে কিন্তু। আপনার ফোনের লাস্ট টাইম, হোয়াটসঅ্যাপের লাস্ট টাইম, আপনার এফবির লাস্ট টাইম, বা আপনি কোথাও গেছেন, আপনাকে গুপ্তচর পিছনে রাখা, ওকে? ওকে নজরদারি করা, আপনার কোনো ছবিকে ক্যাপচার করে রাখা, এই সমস্ত করে আপনাকে ত্রিকোণ প্রেমে জড়াবে যে আপনি এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে রয়েছে, ওকে? এবং আপনি কোনো হাইফাই কোনো পার্টনার ধরেছেন, কোনো রিচ, ওকে? হ্যাঁ, এরকম কোনো রিচ স্টেবল কোনো পার্টনারের হাত ধরেছেন, এটাই আপনাকে দেখাবে। কারণ শত্রুর মনের মধ্যে যে আগের ঘটনা ঘটে গেছে, যে সমস্ত প্রবলেম আপনাকে নিয়ে ঘটে গেছে, সেই সমস্ত প্রবলেমগুলো সে ফেলতে পারছে না। তার বারবার একটা ফ্ল্যাশব্যাক হচ্ছে। মানে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখান থেকে সে যে শান্ত হয়ে যাব, শান্ত সে হতে পারছে না। সে বারবার পুনরায় এটা ঘটেছিল, ওটা বলেছিল, সেটা করেছিল, বারবার সেই ফ্ল্যাশব্যাক হচ্ছে। এবং শত্রু হিসাবেই সে ওয়ান্ট টু ব্যাক, সে শত্রু হিসাবেই আবার আপনার জীবনে ফিরে আসতে চায়। অনেকে না অফার করতে চায়, মিষ্টি মিষ্টি বন্ধুত্ব পুনরায় স্থাপন করতে চায়, কিন্তু তার এই মিষ্টি মিষ্টি বন্ধুত্বতে আপনি যাবেন না। কারণ এই মিষ্টি মিষ্টি বন্ধুত্বের খাতিরে আপনাকেই ফাঁসাবে। এই যে একটা টুকটুক করে আমাদের বাড়ির ঘন্টাটা বেজে গেল, কনফার্মেশন হলো যে হ্যাঁ, মিষ্টি মিষ্টি করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, দিয়ে আপনাকে দেন আবারও ফাঁদে ফেলবে। কারণ তার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি করে বা সম্পর্কের মিষ্টি মিষ্টি ভাব নিয়ে ফাঁসানো, নচেত তো আপনাকে কোনো নোংরা অফার দেবে, ওকে? দেন দিয়ে আপনাকে রিজেক্ট করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটুখানি ক্ল্যারিফাই করে নেব, আর একটুখানি যে আরও কি চলছে শত্রুর মনের মধ্যে। শত্রু দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছে। আপনি যেমন ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভগবান, আমার সাথে এই নোংরামিটা হয়েছে, ভগবান তুমি প্লিজ দেখো, আমি আর নোংরামিটা নিতে পারছি না, ভগবান তুমি দেখে রেখো। শত্রু তেমন বারবার ভগবানের কাছে প্রে করছে, ভগবান ওকে আমার জীবন থেকে হাঁটাও, আমার জীবন থেকে হাঁটাও, ওর কি করে ক্ষতি করবো। মানে ডাকাতরা যখন চুরি ডাকাতি করতে যায়, তখন কিন্তু ডাকাতরা কিন্তু মা কালীর উপাসনা করেই কিন্তু যায়। রাবণও কিন্তু আরাধনা করেই কিন্তু রণক্ষেত্রে এসেছিলেন। তো শত্রুও তেমন ভগবানের শরণাপন্ন হচ্ছে আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য, ভগবানের শরণাপন্ন হচ্ছে এবং অনেক তন্ত্রমন্ত্রও করছে। বুঝতে পেরেছেন? এবং আপনার সাথে তন্ত্রমন্ত্র করার এটাই কারণ, আপনাকে অসুস্থ করে দেওয়া, এবং আপনি সেই ফ্যাসাদের মধ্যে পড়ে গিয়ে না রিকভারি করতে পারেন। শত্রুর এটাই প্ল্যানিং। এবং শত্রু সোলমেট, এখানে সোলমেট মানে আপনার পার্টনারের সঙ্গে আপনি সোলমেট নন, ওকে? এখানে যেটা চ্যানেল হচ্ছে, অনেকে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে। সে আপনার পার্টনারের কাছে প্রুভ করতে চাইছে যে তোমার ওয়াইফের থেকে, তোমার হাজব্যান্ডের থেকে আমি অনেক বেটার। আমার সাথে কথা বলে দেখো, বা আমার আইডিয়াটা আমার সঙ্গে কানেক্ট হও, তোমার ওয়াইফের থেকে আমি তোমাকে বেশি কেয়ার করতে পারবো, তোমার বয়ফ্রেন্ডের থেকে আমি বেশি কেয়ার করতে পারবো, তোমার হাজব্যান্ডের থেকে আমি বেশি কেয়ার করতে পারবো। বা তার পরিবারের লোকজন, শত্রুরা আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে বোঝাচ্ছে ও তোর সোলমেট নয়, তাই তোর সাথে এরকম জার্নি, খারাপ জার্নি, কার্মিক রিলেশন, আমরা তোর সোলমেট খুঁজে দেব, ওকে? এবং বলছে তুই ধরে থাক, তোর এক্সপ্রেশন, তোর সমস্ত কিছু ধরে থাক, ওই মেয়েকে নিয়ে ঘর করবি না, ওই ছেলেকে নিয়ে ঘর করবি না, ওই মেয়েকে তুই বিয়ে করবি না, ওই ছেলেকে তুই বিয়ে করবি না, কারণ তুই ওকে রিজেক্ট কর, আমরা তোর ভালো গার্লফ্রেন্ড, ভালো বয়ফ্রেন্ড এনে দেব।
এই ক্লেম মাস্ট।